নমস্কার সবাইকে। আজকে অনেক দিন পর সকাল থেকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। সকালে উঠে চা ছাড়া তো চলেই না, আর এখন বিছানাটা গুছিয়ে নেব। সকালে উঠে আগে যদি বিছানাটা গুছিয়ে নেওয়া যায় তাহলে মনে হয় অর্ধেক কাজ শেষ হয়ে গেছে। সকালে উঠে বিছানা তুলতে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু রাতে শুতে যাওয়ার সময় বিছানা করতে আমার খুব সমস্যা হয়, বিশেষ করে মশারি টাঙাতে। মশারিটা টাঙানো আমার কাছে খুব বড় একটা কাজ। তোমাদের কার কার মশারি টাঙাতে ভালো লাগে না অবশ্যই কমেন্ট করো। তোমরা আমার ভিডিওটা যেখান থেকে দেখছো সেখানে তোমাদের গরম কীরকম পড়েছে। আমাদের এখানে কিন্তু মোটামুটি ভালোই গরম পড়ে গেছে, কিন্তু তাও রাতে একটু ভোরবেলার দিকে আর কি একটু কম্বল লাগে, তাই কম্বলটা নিয়েই শুই। আর এখন বিছানাটা ঠিক করে পেতে নিব। বিছানাটা টান টান করে না পাতা থাকলে না কেমন যেন ঘরটা অগোছালো লাগে। বিছানাটা দেখবে যখন ঠিক করে গুছিয়ে রাখা আছে সারাটা ঘর পরিষ্কার মনে হয়। এখন এসেছি রান্নাঘরে, করলা ভাজা হবে। সকালের রান্নাটা শাশুড়িমা করেছে, এখন দুপুরের রান্নাটা আমি শাশুড়িমার সাথে সাথে হেল্প করব। আর আমার জন্য এখানে সকালের খাওয়ার দুটো ডিম সেদ্ধ বসিয়ে নিলাম। সকালে আমি বেশি ভারী কিছু খাই না, এরকমই টুকটাক খাই। করলা ভাজা কমপ্লিট। আমার না এখন করলা ভাজাটা ইদানিং খেতে খুব ভালো লাগছে, আগে কিন্তু এত ভালো লাগতো না। আর এই তো আমার সকালের খাওয়ার ডিম সেদ্ধ, এটা খেয়ে নিয়ে তারপরে কাজগুলো করব। এই গাছটা অনেক দিন জল দেওয়া হয় না, মাটিটা শুকিয়ে গেছে আর পাতাগুলোও নোংরা হয়ে গেছে, বাইরে থাকে গাছটা, তাই ধুলো পড়ে পাতাগুলো পুরো নোংরা হয়ে গেছে। এখন পাতাগুলোকে ধুয়ে গাছটাতেও একটু জল দিয়ে নেব। গাছগুলো জল পেলে কি সুন্দর সতেজ হয়ে যায়, তাই না? আর দেখতেও কতটা ভালো লাগে। এই গাছটা বিয়ের পরে আমরা হাট থেকে গিয়ে নিয়ে এসেছিলাম। এই গাছটাই ভালো আছে সব থেকে বেশি। এই তো গাছটা ধোয়া হয়ে গেছে, গাছের জলও দেওয়া হয়ে গেছে। এখন এটা যেখানে রাখি সেখানে নিয়ে গিয়ে রেখে দেব। এই বিড়ালটা জানো তো, যখন আরও ছোট ছিল তখন থেকে আমাদের বাড়ির পেছনে আসে। আর বিড়ালটাকে প্রত্যেক দিন ভাত আর সাথে মাছ মাংস ডিম যাই থাকে তা দিয়েই দেওয়া হয়, কিন্তু বিড়ালটা এত চালাক, ভাত তো খাই না, এই মাছগুলো দেখো বেছে বেছে আলাদা করে নিয়েছে, সেগুলোই খাবে, ভাতও মুখেই তোলে না। দেখো যে অ্যালোভেরা গাছটা দেখছো না, এটা আমি আমার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, আমার বাড়িতে হয়েছিল। এখানেও আছে, কিন্তু গাছটা বাগানে আছে। এখানে আমি ভেবেছি সিঁড়ির সামনে রাখবো। আর এই গাছটা হয়তো বাঁচবে কিনা জানি না, বড় গাছটা, কিন্তু নিচে দেখো ছোট পাতা হয়েছিল, হয়তো হবে। আর এটা হলো মানি প্লান্ট, এটারও একটা গল্প আছে। মানি প্লান্টটা আমি অনেকবারই লাগিয়েছি, কিন্তু আমার কাছে হয়নি, শেষে রাগ করে বাইরে রেখে দিয়েছি, দেখি আপন ইচ্ছাতেই গাছ বেরিয়ে গেছে। এটা কি গাছ উঠছে জানি না, তবে এরকম গাছে না কতগুলো ফুল হয়। যদি সেই রকম হয় তাহলে গাছগুলো রেখে দেবো, নয়তো ভাবছি গাছগুলো উঠিয়ে ফেলে দেব। আর এটা হলো আমার জানালার পাশে, ঘরে জানালার পাশে গাছটা রেখেছি। এই গাছটাতে হলো বড় হলে ছোট ছোট হলুদ রং লাল রঙের ফুল হয়, একটা টাইমে হয়। এটাকে হয়তো টাইম ফুল বলে বা কিছু, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করো। এটা বড় হলে একটা নতুন টবে শিফট করব। এখানে শাটি মাছ ভাজা হচ্ছে। শাটি মাছ ভাজা হলে এটার ঝোল হবে সর্ষে দিয়ে। এখানে বসানো হয়েছে বাঁধাকপি ঘন্ট। বাঁধাকপি ঘন্টটা মাত্র বসানো হচ্ছে। বাঁধাকপি ঘন্টটা খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু এটার সাথে যদি কোনো মাছের মাথা মাখিয়ে করা যায় আরও বেশি ভালো লাগে খেতে। যে শাটি মাছটা হচ্ছে দেখলে, ওটার সাথে একটু ধনেপাতা দেবো, তাই যাচ্ছি আমি এখন একটু বাগানের দিকে, ওখান থেকে ধনেপাতা নিয়ে আসবো। ওখানে অনেক বিলেতি ধনেপাতা হয়েছে, এই যে দেখো কতগুলো গাছ দেখছো। সামনের দিকে আরও গাছ আছে, ওখান থেকে কয়েকটা তুলে তারপরে নিয়ে এসে ঝোলের মধ্যে দেবো। এই বিলেতি ধনেপাতাগুলো খেতে অনেক বেশি টেস্টি হয়। যখন ধনেপাতার সিজন চলে যায় এই ধনেপাতাগুলো দিয়ে খুব ভালো কাজ হয়। এখানে কচু আর আলু চিকন চিকন করে কেটে মাছের ঝোল হচ্ছে, শাটি মাছের ঝোলটা। আর দেখো ওই বিলিতি ধনেপাতাটা ওপরে দেওয়া। রান্নাবান্না সব কমপ্লিট, আর আমার স্নানও এখানে কমপ্লিট। একটু পরে আমার কাছে পড়তে আসবে আমার স্টুডেন্টরা, ওদের পড়িয়ে নিয়ে তারপরে একটু রেস্ট নেব।
সন্ধ্যাবেলার দিকে আমরা একটু বাইরে বেরিয়েছিলাম ক্লিপ কিনতে। আসলে এই গরম পড়ছে তো ছোট ছোট ক্লিপে সত্যি কথা আর হয় না, একটু বড় বড় ক্লিপ হলে চুলগুলোকে উপরে গুটিয়ে রাখা যায়, সেটাই আরাম। আর এখানে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ক্লিপ ছিল। আমি বেশি ক্লিপ নিইনি, 4-5টা ক্লিপ কিনেছি। এই ক্লিপটা নিয়েছি, আর এই যে হাতে দেখছো যে কালো ক্লিপটা, সেটা নিয়েছি, আর একটা বড় দেখে ক্লিপ নিয়েছি যাতে চুলগুলো উপরে উঠিয়ে রেখে বাঁধা যায়। তারপরে আমরা ক্লিপ কিনে চলে এসেছিলাম ওষুধের দোকানে, ওখান থেকে বাড়ির সবার যা যা ওষুধ লাগে সেটা নিতে। রোহন ওখানে দাঁড়িয়ে ওষুধ নিচ্ছিল আর আমি বসেছিলাম, কারণ প্রচণ্ড ভিড় ছিল, দাঁড়ানোর মতো জায়গা ছিল না। পাশের একটা দোকান থেকে আমি একটা চেয়ার চেয়ে বসেছিলাম। যেই দোকানটায় গেছিলাম ওখানে সব ওষুধ পেলাম না, তার জন্য আমরা এখন যাচ্ছি আর একটা দোকানে, ওখানে ওষুধ পাই কিনা দেখি। এখানে তো আগের দোকান থেকেও বেশি ভিড়, আর এখানেও ওষুধ পাওয়া যায়নি। তারপরে আর কি বাইরে বেরোলে আমাদের এই ফুচকা খাওয়াটা একদম পাক্কা, আমাদের খেতেই হবে ফুচকা। যাই হোক, এই ফুচকাটা খেয়ে তারপরে আমরা বাড়িতে চলে এসেছিলাম। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।